डैडी मम्मी है नहीं घर হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটি ক্লিক করার পর সর্বপ্রথম যে ভিডিওটি আপনারা দেখতে পেরেছেন, সো ওই ভিডিওটি আপনারা কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ওই রিলেটেড ভিডিওগুলো খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনারা চাইলে খুব সহজেই সেম একটি ভিডিও বানিয়ে নিতে পারেন। তো কিভাবে তৈরি করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি। তার আগে আমার ছোট্ট একটি কথা, সেটা না বললেই নয়। আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। তো আমাদের ভিডিওটি মেক করতে হলে অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে। তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আমাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সর্বপ্রথম একটি ভিডিও ক্লিপ লাগবে। আর ওই ভিডিওর ক্লিপটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিও ক্লিপটাকে এড করে দিলাম। দেন তারপর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ফটোস অপশনে। এখান থেকে আপনার পছন্দের মতো 6টি পিকচার এড করবেন। 6টি মনে রাখবেন, 6টি পিকচার। আমি এড করে দিচ্ছি। তো আমার 6টি পিকচার কমপ্লিট, সিলেক্ট করা কমপ্লিট। তো আমি এখন যেটা করবো, আপনারা এখান থেকে এডিট ক্লিক করবেন। এডিট ক্লিক করে দেওয়ার পর তো এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে যেটা করবেন, এই যে ভিডিও লেয়ারটা রয়েছে, এটা ফরম্যাটটা আমাদের সিলেক্ট করতে হবে সর্বপ্রথম। তো ফরম্যাটটা সিলেক্ট করার জন্য আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে এখানে ফরম্যাট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা 6:9 এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্রেকে চলে আসবেন। দেন তারপর যেটা করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনার ভিডিও লেয়ার উপর একটা ক্লিক করবেন। এই ভিডিও লেয়ার উপর ক্লিক করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। এখান থেকে আপনারা একটা এডিট নামে অপশন পাবেন, এডিটের উপর ক্লিক করবেন। সো আমি এডিটের উপর ক্লিক করে দিলাম। দেন তারপর এটাকে রোটেট করে দিবেন 9 অ্যাঙ্গেলে। আপনারা এটাকে রোটেট করবেন। ওকে, সরি 19, দ্যাট মিনস 90 অ্যাঙ্গেলে এটাকে রোটেট করবেন। তো রোটেট করা কমপ্লিট। দেন এভাবে আপনাকে প্রত্যেকটা যে পিকচার, 6টা পিকচার, আপনার সবটি পিকচারকে সেমভাবে 90 অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। তো আমি রোটেট করে নিচ্ছি। ওকে, তো আমি আমার প্রত্যেকটা পিকচার 90 অ্যাঙ্গেলে রোটেট করা কমপ্লিট। তো এখন দেখুন আমার পিকচারটি কিন্তু ফুল স্ক্রিন হচ্ছে না। তো তাই পিকচারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে জুম ইন করবেন, জুম ইন করে ফুল স্ক্রিন করে দিবেন। তো প্রত্যেকটা পিকচার এভাবে আপনারা জুম ইন করে ফুল স্ক্রিন করে দিবেন। তো আমি ফুল স্ক্রিন করে দিচ্ছি। তো আমি এখন আমার প্রত্যেকটা পিকচারকেই ফুল স্ক্রিন করে দিয়েছি। তো আপনার চাইলে আপনার এই যে পিকচারটা রয়েছে, এই পিকচারটা আপনি চাইলে আপনার পিছনে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এভাবে আপনারা পিকচারের উপর চেপে ধরে রাখবেন। দেন পিকচারগুলো মতলব পিছিয়ে চলে যাবে। আপনার যেদিকে রাখার ইচ্ছা পিকচারগুলোকে আপনি সেদিকে রাখতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এখন দেখুন এখানে আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে একটি সাউন্ড চলে আসছে, একটি গান। সো এটা অফ করার জন্য আপনারা এই ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে যে মিউট ক্লিপ অডিও রয়েছে এটার উপর একটি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনার আর এই সাউন্ড ইফেক্টটা আসবে না, সাউন্ডটা আর আসবে না। ওকে, আপনার পিকচারের ডিউরেশন দিয়ে রাখবেন হচ্ছে 1.4। প্রথম পিকচারটা 1.4 দিয়ে রাখবেন। আর দ্বিতীয় পিকচারটা হচ্ছে 1.3, আপনারা 3 দিয়ে রাখবেন। দ্বিতীয় পিকচারটা মনে রাখবেন, প্রথমটা হচ্ছে 1.4 আর দ্বিতীয় পিকচারটা হচ্ছে 1.3। তো এইভাবে প্রত্যেকটা পিকচার আপনার 1.3 দিবেন। তো আমি আমার প্রত্যেকটা পিকচার 1.3 দিয়ে দিচ্ছি। তো আমি আমার প্রত্যেকটা পিকচার 1.3 দিয়ে দিয়েছি। প্রথমটা হচ্ছে 1.4। ওকে, তো এখন যেটা করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর ওই আপনার যে প্রথম পিকচারটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর আপনারা এখান থেকে পেন্ডুলাম 1 যে অ্যানিমেশনটি পাবেন এটার উপর ক্লিক করে দিবেন। তো এইভাবে আপনার যে 6টা পিকচার রয়েছে 6টা পিকচারের উপর এভাবে আপনাকে পেন্ডুলাম 1 ক্লিক করে দিতে হবে 6টা পিকচার। ওকে, তো আমি আমার প্রত্যেকটা পিকচারের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমার প্রত্যেকটা পিকচারের উপর পেন্ডুলাম 1 অ্যানিমেশনটি ক্লিক সেটআপ দেওয়া কমপ্লিট। তো এখন যেটা করবেন, এখান থেকে যে দেখুন প্রথম যে একটি মাইনাস মাইনাস বার রয়েছে ভিডিওর এবং পিকচারের মাঝখানে, এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ক্যামেরা অপশনে। ক্যামেরা অপশনে যাওয়ার পর এখানে দেখবেন পুলিং নামে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন পুলিং। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন।
তো এইভাবে যে দ্বিতীয় পিকচারের এখানে যে একটি মাইনাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর চলে যাবেন হচ্ছে ক্যামেরাতে যাওয়ার পর এখান থেকে পুল আউটে ক্লিক করবেন। এখানে দেখুন পুল আউটে ক্লিক করার পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এইভাবে প্রত্যেকটা পিকচারের উপর পুল আউট ক্লিক করে দিবেন। ওকে, তো আমি আমার অ্যানিমেশনটি সেটআপ দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা পিকচারের উপর অ্যানিমেশন সেটআপ দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যেটা করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন। এখান থেকে চলে যাবেন হচ্ছে ওভারলের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন হচ্ছে স্টক ভিডিওস এই অপশনে। তো এখানে যাওয়ার পর এখানে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। তো সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দেব। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা লেয়ারটার উপর ক্লিক করে আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। জুম ইন করে দিবেন, আমি জুম ইন করে দিচ্ছি। তারপর এই লেয়ারটাকে আমরা ছোট করে নেব, এই পরিমাণ রাখবো। দেন এখান থেকে লেয়ার উপর ক্লিক করে স্প্লাইট এই অপশনে ক্লিক করবো। দেন পরবর্তী যে অংশটুকু রয়েছে এটা আমরা ডিলিট দিয়ে দিব। দেন এই ভিডিওর লেয়ারটাকে আমরা 0.3-তে রাখবো। ওকে, 0.3-তে আমরা রাখবো। দেন 3-তে রেখে দিলাম। তো এইভাবে আপনাকে 3-তে রাখতে হবে। দেন এই ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন, হোয়াইট কালার যে পিকচারটা, এটার উপর ক্লিক করার পর এখান থেকে স্প্লাইসিং অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন। তো আমি ওভারলেতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন তারপর এখান থেকে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে ফেড আউট যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। দেন তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এখন যেটা করবেন আপনারা এই যে আমাদের হোয়াইট কালার পিকচারটা রয়েছে এটাকে কপি করবেন, 6টা কপি করবেন। আপনাদের এরকম এই পজিশনে রেখে দিবেন, আমি যে পজিশনে রেখেছি সেইভাবে। তারপর এটার উপর ক্লিক করবেন, হোয়াইট কালার যে পিকচারটা, এটার উপর ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে একটি কপি অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। তো এইভাবে আপনাকে 6টা কপি করতে হবে এবং 6টা কপি করার পর তো এই পজিশন আপনারা রেখে দিবেন প্রত্যেকটা পিকচারে, এই পজিশন আপনারা রেখে দিবেন। তো আমি প্রত্যেকটা পিকচারের উপর রেখে দিচ্ছি। ওকে গাইজ, তো আমি আমার প্রত্যেকটা পিকচারের উপর সেমভাবে রেখে দিয়েছি। তো এখন আমরা যেটা করব, আমরা ভিডিওর প্রথম অংশে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলের উপর ক্লিক করব, অথবা আমরা এখান থেকে ব্রেকে চলে যাবো। দেন এখান থেকে দেখুন অ্যাড অডিও একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এক্সট্রা একটা ফাইল রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে মিউজিকটি ব্যবহার করব, এই মিউজিকটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেন ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে কিন্তু ভিডিওটি সম্পূর্ণভাবে একবারে ক্রিয়েট হয়ে যাবে। তো এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন ভিডিওটি কেমন হয়েছে। তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস বোঝানোর চেষ্টা করেছি এবং আমি বোঝাতে পেরেছি। তো সর্বশেষ কথা হচ্ছে, সর্বমোট আপনারা এই ভিডিওটি কিভাবে রেন্ডার করবেন, তাই এখান থেকে 720p যে অপশন রয়েছে এটা উপর ক্লিক করে এটাকে ফুল করে দিবেন। দেন তারপর এটাও ফুল করে দিবেন। এটাও ফুল করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে অ্যারো আইকন রয়েছে এই আইকনে ক্লিক করে দেবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে ভিডিওটি রেন্ডার হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি এবং আমি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এভাবে মূলত ভিডিও রেন্ডার দিতে হয় আর টিকটক ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।